गुड मॉर्निंग एवरीवन, गुड मॉर्निंग प्रत्येकকে एंड वेलकम टू আড্ডা 24/7 ডব্লিউবিসিএস টপার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আজকের এই স্পেশাল সেশনে, যে সেশনে আজকে তোমাদের সঙ্গে আমি কথা বলতে এসেছি, তোমাদের সঙ্গে আলোচনা করতে এসেছি আমাদের ডব্লিউবিসিএস অপশনাল পেপার নিয়ে। তাই আজকের ক্লাসটা আমি তোমাদের, যেটা নতুন সিরিজ আমি স্টার্ট করেছি গতকাল থেকে, তো আজকে ইমার্জেন্সি কারণে একটু বন্ধ রাখলাম, কারণ এই প্রশ্নটা বারবার তোমাদের তরফ থেকে আমার কাছে আসছে। তো আর আমি ভাবছিলাম যে শনিবার দিন নেব, কিন্তু বাধ্য হয়ে আজকের এই সেশনটা আমি করছি এবং এটা সত্যি তোমাদের উপকারী আসবে যারা ডব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট, যারা ডব্লিউবিসিএস এর পরীক্ষাটি দিতে চাও এবং অপশনাল পেপার অবভিয়াসলি নিয়ে। তো তাদের ক্ষেত্রে এই 10 মিনিটের সেশন তোমার সমস্ত প্রশ্নের উত্তরকে সলিউশন করে দেবে। তো যারা যারা এই সেশনটি দেখছো প্রত্যেকে সেশনের লিঙ্কটাকে একটু শেয়ার করে দিও, আর যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক বাটনে প্রেস করে অবশ্যই সেশনটিকে আরো সবার কাছে পৌঁছে দিতে সাহায্য করো। তো সবার আগে আমাদের ডব্লিউবিসিএস এর আমরা জানি যে আগামী বছর থেকে আমাদের ডব্লিউবিসিএস এর সিলেবাস পরিবর্তন হচ্ছে, প্যাটার্ন পরিবর্তন হচ্ছে, এইরকম একটি কথা আমাদের মধ্যে প্রচলিত হয়েছে এবং আমরা জানি সেটা হবে। এবং সেই পরিপ্রেক্ষিতে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমাদের ডব্লিউবিসিএস এ কোনো সময় কিন্তু অপশনাল উঠে যাচ্ছে না, এরকম কিন্তু কোনো কথা নেই। ডেসক্রিপটিভ হলেও আমাদের কিন্তু অপশনাল পেপার থাকছে। তো এই অপশনাল পেপারটা যেমন আগে হতো কি, যারা গ্রুপ এ এবং গ্রুপ বি নিত তাদের জন্য দুটো অপশনাল থাকতো, যারা সি এবং গ্রুপ ডি নিত তাদের জন্য একটি করে অপশনাল পেপার থাকতো। তো সেই ক্ষেত্রে অপশনাল পেপার উঠে যাবার কোনো কথাই কিন্তু নতুন সিলেবাসে বর্ণনা করা হয়নি। সুতরাং আমরা এই সেশনটি আমাদের পরবর্তী অপশনাল পেপার চুজ করতে আমাদের যথেষ্ট পরিমাণে সাহায্য করবে। তাই আজকের এই সেশনটির এই 10 মিনিটের সেশনের লিঙ্ক তোমরা প্রত্যেকে একটু শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবদের কাছে। আর যদি সেশনটি তোমার মনের মতো লাগে, ভালো লাগে, তো অবশ্যই সেশনটিকে লাইক এবং শেয়ার করতে কেউ কিন্তু বলো না। তো চলো লেট স্টার্ট শুরু করা যাক। আজকে আমাদের ডব্লিউবিসিএস এর মেন কি কি রয়েছে একটুখানি বলে। দেখো, ডব্লিউবিসিএস হিস্ট্রি অপশনাল পেপার দেব কেন, কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবে, সেই টাইম ম্যানেজমেন্টের ল কি কি বই ফলো করবে, সমস্ত কিছু আজকের এই সেশনে তোমাদের সঙ্গে আমি আলোচনা করতে এসেছি। তো চলো লেট স্টার্ট শুরু করা যাক। প্রথমেই আগে বলবো হিস্ট্রি অপশনাল কেন। আমাদের তো অনেক অপশনাল পেপার আছে, তবে হিস্ট্রি অপশনাল পেপার আমরা চুজ করব কেন, তাহলে সেটার প্রশ্নের উত্তর আমরা কি করে দেবো। দেখো, অপশনাল পেপার কিভাবে চুজ করতে হয় সেটা সম্পর্কে একটু আমি তোমাদের বলি। অপশনাল পেপার চুজ করার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম রয়েছে আমাদের। যেমন যে পেপারটি আমাদের স্কোরিং পেপার সেটার থেকে আমরা অপশনাল চুজ করতে পারি, নাম্বার 1, ঠিক আছে। নাম্বার 2 হচ্ছে যে পেপারটির বই মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে সেই পেপারটিকে আমরা চুজ করতে পারি। 3 নম্বর হচ্ছে যে পেপারে কোশ্চেনের প্যাটার্ন তোমার ক্ষেত্রে সহজ, মানে এমসিকিউ টাইপ রয়েছে বা শর্ট কোশ্চেন রয়েছে, সেখান থেকে আমরা অনেক বেশি নম্বর তুলতে পারি, সেটা রয়েছে। এবং সর্বোপরি 4 নম্বর, তুমি সেই অপশনাল পেপার চুজ করো যে অপশনাল পেপার তোমাকে প্রিলিমস এবং মেন্সে পড়তে হচ্ছে, আলাদাভাবে এফোর্ট দিতে হচ্ছে না, সেই অপশনাল পেপারটাকে তুমি চুজ করো। তো সেই রকম ভাবে যদি আমরা চিন্তা করি তাহলে হিস্ট্রি হচ্ছে এমন একটি জায়গা, এমন একটি বিষয় যেটা তোমাকে এনসিএন্ট তোমার প্রিলিমসে পড়তে হচ্ছে, যেটা তোমাকে মেন্সে পড়তে হচ্ছে। তো স্বাভাবিকভাবে হিস্ট্রিকে তুমি অপশনাল পেপার এই কারণেই চুজ করতে পারো, ঠিক আছে। তুমি দেখবে ডব্লিউবিসিএস এ যারা সাকসেসফুল হয়েছে বা যারা কর্মরত তাদের কাছে অপশনাল পেপার কিন্তু ম্যাক্সিমাম দুটো তারা চুজ করে। একটা, মানে ম্যাক্সিমামের ক্ষেত্রে বলছি, আদার্স রয়েছে, কেউ হিস্ট্রিকে চুজ করে, কেউ আবার ম্যাক্সিমাম আবার অ্যানথ্রোপোলজিকে চুজ করে। তো স্কোরিং পেপার, নো ডাউট স্কোরিং পেপার। তবে হিস্ট্রি আমার সাবজেক্ট বলে আমি তোমাদের বলছি না, হিস্ট্রি কিন্তু এমন একটি পেপার যেটা তুমি খুব সুন্দরভাবে বুঝে নিজের ভাষায় প্রকাশ করতে পারো। আর ছোটবেলা থেকে তো পড়েছি, সুতরাং সেই টপিকগুলো সম্পর্কে কনসেপ্ট আমাদের কম বেশি সবারই আছে। সুতরাং সেই টপিকগুলো যদি আমরা একটু গুছিয়ে ভালো করে বুঝে আমরা প্রেজেন্ট করতে পারি, প্রেজেন্টেশন করতে পারি, তাহলে ইজিলি আমাদের কাছে কিন্তু নাম্বারটা সহজেই উঠে যেতে পারে, ঠিক আছে। তো তার জন্য আমাদের বেশ কিছু রুলস, রেগুলেশন, ট্রিক্স সবকিছু ব্যবহার করতে হতে পারে। এর জন্য হিস্ট্রি অপশনাল আমি বলবো তোমরা হিস্ট্রি অপশনাল পেপারকে অবশ্যই চুজ করতে পারো তোমার ডব্লিউবিসিএস প্রিলিমসের অপশনাল পেপার হিসেবে। তো দেখো, হিস্ট্রি অপশনালের ক্ষেত্রে আমরা জানি হিস্ট্রি অপশনালে কেমন আছে, দুটো পেপার থাকে, ঠিক আছে। তো পেপারে কেমন থাকে, ধরো দুটো পেপারে পরীক্ষা হয়।
প্রথমটা আছে পেপার 1, আরেকটা হচ্ছে পেপার 2। ঠিক আছে, দুটো পেপার। এই পেপারগুলোর মধ্যে দুটো গ্রুপে ডিভিশন থাকে। ঠিক আছে, যেমন ধরো গ্রুপ 1, গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বি। আবার পেপার 2-র ক্ষেত্রেও তুমি গ্রুপ এ আর গ্রুপ বি এই দুটো তুমি গ্রুপ কিন্তু দেখতে পাবে। ভালো করে বুঝবে। তাহলে আমাদের হিস্ট্রির পার্ট কটা? আমরা হিস্ট্রি পড়ি এনসিয়েন্ট, মিডিয়াভেল, মডার্ন অ্যান্ড ইউরোপ, তাই তো? তাহলে এনসিয়েন্ট, দেন মিডিয়াভেল, দেন মডার্ন, দেন ইউরোপ। তাহলে সেই হিসাবে যদি আমরা দেখি, তাহলে এই যে পার্টটা তুমি দেখছো, এই পার্টটা হচ্ছে আমাদের কি, এই যে গ্রুপে, এটা হচ্ছে আমাদের প্রাচীন ভারতের ইতিহাস। এটা প্রাচীন ভারতের ইতিহাস। বিতে কি আছে আমাদের মধ্যযুগের ইতিহাস। মধ্যযুগের ইতিহাস। ঠিক আছে, তাহলে গ্রুপে মানে পেপার 1-এ যদি আমরা দেখি, তাহলে পেপার 1-এ আমাদের গ্রুপ এ, গ্রুপ বি। ঠিক আছে, গ্রুপ এতে আমরা প্রাচীন ভারতের ইতিহাস থেকে কোশ্চেন পাবো, গ্রুপ বিতে আমরা মধ্যযুগের ইতিহাস থেকে কোশ্চেন পাবো। পেপার 2 যদি দেখি, তাহলে গ্রুপ এতে আমরা আধুনিক যুগের কোশ্চেন পাবো, আমরা আধুনিক যুগের কোশ্চেন পাবো। আর গ্রুপ বি যদি যাই, তাহলে আমরা পাবো ইউরোপের ইতিহাস। ইউরোপের ইতিহাস। এবার প্রশ্ন হলো, স্যার বাদ বাকি তো সব কভার করতে পারলাম, কিন্তু ইউরোপের ইতিহাসটা আমরা কভার করব কি করে স্যার? ইউরোপের ইতিহাস তো পড়িনি। মাত্র 3টে প্রশ্ন পড়তে হবে তোমাকে, 3টে প্রশ্ন লিখতে হবে, সরি 3টে প্রশ্ন ইউরোপ থেকে আসে, এবং সব থেকে কমন ইউরোপ থেকেই আসে। গদ্দারা প্রশ্ন, একই রকম প্রশ্ন, বোঝা যাবে। তো ওই সাজেশন কিভাবে তৈরি করবে সেটা আমি আরেকটি ক্লাসে তোমাদের কভার করব। আজকে জাস্ট ওভারঅল বেসিসে বলে দিই যে কিভাবে তুমি পড়তে পারো। তো এই হচ্ছে আমাদের ইতিহাসের মূল জায়গা, এনসিয়েন্ট, মিডিয়াভেল, আধুনিক এবং ইউরোপের ইতিহাস। ওকে, এবার এই যে আমরা সবাই জানি যে ডেসক্রিপটিভ পেপার যখন, তখন আমাকে প্রত্যেকটা জিনিস লিখে আসতে হবে, প্রত্যেকটা প্রশ্ন আমাদের লিখতে হবে। তাহলে সেই প্রত্যেকটি প্রশ্ন লেখার জন্য তোমার একটা নির্দিষ্ট কিন্তু টাইম লিমিট থাকা দরকার, এবং এই টাইম লিমিটের একটা সুন্দর ক্যালকুলেশন আমি তোমাদের বিগত আগেও দেখিয়েছি, এখনো দেখাবো, যেহেতু এখনো আমাদের সেম প্যাটার্নটাই আমাদের রয়েছে। তো চলো এবার টাইম লিমিটটা দেখে নিই। এখানে আমরা গ্রুপ এর দেখিয়েছি। গ্রুপ এ তে যদি তুমি দেখো, গ্রুপ এ এবং গ্রুপ বি পেপার নাম্বার 1-এ, যেটা এনসিয়েন্ট এবং মিডিয়াভেল বলি আমি, সেটার ওভারঅল একই আছে, মানে একই রকম, মানে এনসিয়েন্ট আর মিডিয়াভেল এই দুটো মিলে পেপার 1। আর গ্রুপ এতে যে কটা প্রশ্ন থাকবে, গ্রুপ বিতে সেম প্যাটার্নেই প্রশ্ন থাকবে। ঠিক আছে, তাহলে আমাদের এই পেপার 1-এর সময় কত? দেখো 3 ঘন্টা। তোমরা প্রত্যেকেই পেপার 1-এর একদম ওপরটাকে ফলো করছো। দেখো এখানে লেখা আছে 180 মিনিট। তাহলে 180 মিনিট হচ্ছে পরীক্ষার সময়। তো এই 180 মিনিটে তোমাকে পেপার 1-কে পুরোপুরি কভার করতে হবে। তো এর জন্য তোমাকে একটা নির্দিষ্ট টাইম বেছে নিতে হবে, যে এই টাইমের মধ্যে আমি এইগুলোকে লিখব। তো সের জন্য কি আছে দেখো, আমি গ্রুপ এ দেখাচ্ছি, গ্রুপ বিতে সেমই আছে। 10 নম্বর করে 3টে প্রশ্ন তোমাকে লিখতে হবে, দেখতে পাচ্ছ? 10 নম্বর করে 3টে প্রশ্ন লিখতে হবে, এবং এই প্রশ্নগুলোর লিমিট হচ্ছে 200 থেকে 250 ওয়ার্ড। তুমি যদি 200 থেকে 250টা ওয়ার্ডের মধ্যে প্রশ্নগুলো শেষ করো, তাহলে খুব বেশি হলে তোমার প্রত্যেকটি প্রশ্নে 10 মিনিট করে সময় লাগা উচিত। ঠিক আছে, তাহলে 3টে প্রশ্ন লিখতে তোমার কত মিনিট লাগা উচিত? 30 মিনিট ক্যালকুলেশন বলছে। পেপার 1-এ গ্রুপ এতে 20 নম্বর করে 2টো প্রশ্ন আসে, আর 20 নম্বরের প্রশ্ন লেখার জন্য তোমার ওয়ার্ড লিমিট হচ্ছে
তোমার ওয়ার্ড লিমিট হচ্ছে 700 থেকে 750টি ওয়ার্ড। প্রত্যেকটি প্রশ্ন লিখতে তোমার 15 মিনিট করে সময় লাগতে পারে, কারণ এখানে 700 থেকে 750টা ওয়ার্ডের মধ্যে লিখতে হচ্ছে। তাহলে 15 মিনিট যদি হয় তাহলে 15 দুগুণে 30 মিনিট লাগছে তোমার। ওকে, আর 30 নম্বর করে একটা প্রশ্ন তোমাকে লিখতে হচ্ছে। তাহলে 30 নম্বরের প্রশ্ন তোমাকে কত ওয়ার্ডে লিখতে হচ্ছে? 1200 থেকে 1500টা ওয়ার্ড। আর এটা লিখতে কত লাগছে? 25 মিনিট সময় লাগা উচিত। তাহলে হিসেব মতো একটা প্রশ্ন বলে 25 মিনিট। তাহলে হিসেব করে দেখো, 30 30 60 70 80 85 মিনিট। তাহলে 85 মিনিট তোমার লাগা উচিত, 85 মিনিট তোমার লাগা উচিত এই পেপার 1-এর গ্রুপের উত্তর লেখার জন্য। ঠিক আছে, আবার তুমি যখন গ্রুপ বিতে যাবে, সেম 10 নম্বর করে 3টে প্রশ্ন লিখতে হবে, 20 নম্বর করে 2টো প্রশ্ন লিখতে হবে, 30 নম্বর করে একটা প্রশ্ন লিখতে হবে। ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রেও তোমার 85 মিনিট তুমি পাবে। তাহলে 85 ইন্টু 85 কত হচ্ছে? 170 মিনিট। তাহলে তুমি কত মিনিট পাচ্ছ? 180 মিনিট। তাহলে 10 মিনিট তুমি রিল্যাক্সেশন পাচ্ছ, কারণ এটা 30 মিনিটের জায়গায় এটা 32 মিনিটে শেষ হতে পারে, এটা 30 মিনিটের জায়গায় 35 মিনিটে শেষ হতে পারে, তাই তো? তাহলে 10 মিনিট তোমার বাদবাকি জায়গাগুলোকে কভার করতে সাহায্য করছে। এই যে টাইম লিমিট বলে দিলাম, এই যে ওয়ার্ড লিমিট বলে দিলাম, এটাকে যদি তুমি ফলো করতে পারো, তাহলে WBCS হিস্ট্রি অপশনালের প্রত্যেকটি প্রশ্ন তুমি লিখে আসতে পারবে টাইম অনুসারে। ক্লিয়ার? চলো চলে যাই আমরা পেপার 2-তে। পেপার 2-তে যদি গ্রুপ এ দেখি, তার মানে মডার্ন, গ্রুপ এ মানে মডার্ন, আর গ্রুপ বি মানে ইউরোপের হিস্ট্রি। তাহলে গ্রুপ এতে আমরা কি দেখতে পাচ্ছি? 20 নম্বরের একটা প্রশ্ন। কতক্ষণ লাগছে? 15 মিনিট, কারণ এর ওয়ার্ড লিমিট হচ্ছে 700 থেকে 800। তাহলে 20 নম্বর করে একটা প্রশ্ন লিখতে হচ্ছে, তাহলে এটার 15 মিনিট সময় লাগতে পারে হিসেব করলে। আর 40 নম্বর করে 2টো প্রশ্ন লিখতে হবে। 40 নম্বর দেখে ভয় পেও না, কারণ বাংলা ইংলিশ তোমাদের প্রত্যেকটি ইউনিটই কিন্তু 40 করে। ঠিক আছে, আর 40 মানে তোমাকে 40 পাতা লিখতে হবে এরকম কিন্তু নয়। ইতিহাসে তুমি যত কম্প্যাক্ট লিখতে পারবে তোমার নাম্বার কিন্তু তত ভালো হবে। তোমাকে প্রশ্ন যা চেয়েছে সেই প্রশ্ন টু দি পয়েন্ট অ্যান্সার লিখলে তুমি নাম্বার কিন্তু বেশি পাবে। ঠিক আছে, তাই উল্টো পাতটা লিখে হাবিজাবি লিখে খাতা ভরিয়ে পেজ ভরিয়ে তুমি 40 নম্বরের প্রশ্ন 20 পাতায় শেষ করে ভাবলে আমি অনেক নাম্বার পাবো, আর একজন 3 পাতা 4 পাতা লিখে ভাবলো আমি কম নাম্বার পাবো, এরকম নয়। ঠিক আছে, কারণ পাতা গুনে কিন্তু ইতিহাসের নম্বর হয় না। ওকে, তাহলে 40 নম্বর করে কটা প্রশ্ন লিখতে হচ্ছে? 40 নম্বর করে 2টো প্রশ্ন লিখতে হচ্ছে। তাহলে এই প্রশ্নের মান কত, মানে কতক্ষণ, কতটা ওয়ার্ড? তোমার 1300 থেকে 1500টা ওয়ার্ডে লিখতে হচ্ছে। ঠিক আছে, প্রত্যেকটি প্রশ্নের মান কত? 35 মিনিটস। তাহলে 35 কত হয়? 70। তাহলে 1 ইউনিট কত শেষ হলো? সেম একদম 85 মিনিটে শেষ হচ্ছে। আবার যখন তুমি ইউরোপে আসবে, তখন ইউরোপের থেকে মানে গ্রুপ বিতে আসবে, তখন 20 নম্বরের একটা প্রশ্ন, 40 নম্বরের 2টো প্রশ্ন, সেম টু সেম লিখতে হবে। তাহলে এখানেও কিন্তু আমরা 85 মার্কসই দেখতে পাচ্ছি, 85 মিনিট। তাহলে টোটাল হচ্ছে 170 মিনিটে তোমাকে কিন্তু এই টাইমিংটা আমি দিয়ে দিলাম। আর বাকি থাকছে 10 মিনিট। 10 মিনিট তোমার সময় বিভিন্ন ক্ষেত্রে কিন্তু লাগতে পারে, তাহলে সেটা তুমি 10 মিনিট কাজে লাগাও। তাহলে দেখবে একদম টু দি পয়েন্ট ভাবে তোমার কিন্তু উত্তরগুলো প্রত্যেকটি লিখে দিতে পারবে। তুমি একদম সময়ের মধ্যে তুমি উত্তর কিন্তু শেষ করতে পারবে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এই হচ্ছে পেপার 2 গ্রুপ এ এবং গ্রুপ বির কথা। আশা করি প্রত্যেকের টাইম লিমিটটা বুঝে গেছো। একদম ল, এটা টাইম লিমিটের ল হচ্ছে এইটা, কিভাবে তুমি টাইম পাশে ঘড়ি রেখে তুমি লিখতে পারবে। ওকে, এবার বলি কোন কোন বইগুলো তুমি ফলো করবে, যেগুলো খুব ইম্পর্টেন্ট আমাদের। আমরা বাংলা ইংলিশ 2টো ভার্সনেরই বই দেখাবো। এই বইগুলো কিন্তু কোনো কোশ্চেন অ্যান্সারে লেখা বই নয়, কারণ কোশ্চেন অ্যান্সারের বই মার্কেটে অনেক রয়েছে এবং তারা অবশ্যই ভালো লেখেন। আমার সেই বিষয়ে নলেজ নেই কোন জায়গাটা ভালো। আমি যখনই অপশনাল ক্লাস আনি বা অপশনাল নোটস দিই, আমি এই বইগুলোকেই ফলো করে নিজে নোটস তৈরি করে আমি তোমাদের প্রোভাইড করে থাকি। ঠিক আছে, তোমরা সবাই জানো। তো তার জন্যই আমি তোমাদের টেক্সট বই ছাড়া কিছু বই দেখাতে পারবো না। আর বাদ বাকি যদি নোট বই তোমাদের মনে হয় এটা ভালো, তাহলে অবশ্যই তুমি নিতে পারো। আমি এটা নিয়ে কোনো কিছু মন্তব্য করব না, কারণ আমি যেটা জানি না সেটা নিয়ে মন্তব্য না করাটাই বেটার। তাই তোমাদের যেটা ভালো মনে হয়
যদি তোমাদের ভালো লাগে অবশ্যই নিতে পারো। আর এই বইগুলো হচ্ছে টেক্সট বই, যদি তুমি নিজে নোটস তৈরি করো তাহলে এই বইগুলো ভীষণভাবে উপযোগী তোমার। আমি এই বইগুলোকেই ফলো করি এবং এই বইগুলো থেকে আমি নিজে নোটস তৈরি করে তোমাদের কিন্তু আমি প্রোভাইড করে থাকি। তো কি আছে বাংলা বইতে? প্রথমটা আছে প্রাচীন এবং আদিমধ্য, এটা গোপালচন্দ্র সিনহার লেখা বই। 2 নম্বর হচ্ছে আদিমধ্য মধ্যযুগের ভারত, এটা সুবোধ মুখোপাধ্যায়ের লেখা বই। মুঘল সাম্রাজ্য থেকে ব্রিটিশ রাজ, এই বইটা সুবোধ মুখোপাধ্যায়ের, নেক্সট এডিশন এটা। 4 নম্বর হচ্ছে আধুনিক ভারতের ইতিহাস, ডক্টর সুমিত সরকারের বই, অসাধারণ বই, আমি সবাইকে রেকমেন্ড করে থাকি এই বইটাকে পড়ো, গল্পের মতো করে, খুব ভালো নলেজেবল বই। প্রাচীন মধ্য এবং আধুনিক ভারতের বই, প্রভাতাংশু মাইতি এবং জীবন মুখোপাধ্যায়। তাহলে দেখো, যারা মনে করবে আমি প্রাচীন আলাদা, মধ্য আলাদা, আধুনিক আলাদা এইভাবে বই নেব, তাদের জন্য এই 4টে বই রয়েছে। প্রথমটা প্রাচীন আদি, এটা গোপালচন্দ্র সিনহা, যেখানে আদিমধ্য শেষ হয়েছে সেই আদিমধ্য থেকে মধ্যযুগ শুরু করেছেন সুবোধ মুখোপাধ্যায়। যেই মধ্যযুগ শেষ হয়েছে মুঘল থেকে ব্রিটিশ রাজ সুবোধ মুখোপাধ্যায়, এবং ব্রিটিশ রাজের পর থেকে আধুনিক ভারতের ইতিহাস সুমিত সরকার। এই 4টে বই হচ্ছে পেয়ারিং বই। যদি তুমি ভাবো যে আমি এনসিয়েন্ট, মিডিয়াভেল, মডার্ন সব একসঙ্গে নেব, তো এই 3-4টে বই তোমরা কিন্তু দেখতে পারো, ঠিক আছে। আর যদি বলো যে না স্যার আমি এমন একটা বই নেব যেখানে একটা বইয়ের মধ্যেই সবকিছু কভার আছে, তাহলে তাদের জন্য প্রাচীন, মধ্য এবং আধুনিক ভারত, প্রভাতাংশু মাইতি এবং জীবন মুখোপাধ্যায় নর্মাল টেক্সট বই, এটা তোমরা দেখতে পারো, ঠিক আছে। আর কি আছে? যদি তুমি পলাশি থেকে পার্টিশন, খুব ভালো বই এটা, শেখর বন্দ্যোপাধ্যায়ের মডার্ন হিস্ট্রি, কিন্তু সেটা পলাশি থেকে পার্টিশন পর্যন্তই তুমি দেখতে পাবে। নেক্সট আরেকটি আমি তোমাদের বলে দিই, তোমার আধুনিক ভারতের বই, সেটা হচ্ছে ভারতের স্বাধীনতা সংগ্রাম। ভারতের স্বাধীনতা সংগ্রাম, এটা হচ্ছে বিপান চন্দ্রের বই। এটা ভারতের স্বাধীনতা সংগ্রাম, এটা হচ্ছে আমাদের মডার্ন হিস্ট্রির একটা বই, অসাধারণ বই, বিপান চন্দ্রের এটা। নেক্সট হচ্ছে প্রাচীন ভারতের বই, এটা দিলীপ গঙ্গোপাধ্যায়ের, এটা কিন্তু শুধুমাত্র এনসিয়েন্ট মানে হরপ্পান সিভিলাইজেশন, তার আগের এগুলোকে মেনশন করা আছে এখানে, ক্লিয়ার? তো এই বইগুলো হচ্ছে বাংলা ভাষায় প্রাচীন, আধুনিক এবং মধ্য ভারতে। এবার চলে আসি ইউরোপের। ইউরোপের ইতিহাসের বই হচ্ছে দুটো আমি তোমাদের কাছে সাজেস্ট করেছি, তোমরা দেখতে পারো। এক হচ্ছে বিশ্ব ইতিহাস, যেটা জীবন মুখোপাধ্যায়ের, আরেকটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস, যেটা প্রণব কুমার চট্টোপাধ্যায়ের বই। এই দুটো বই হচ্ছে আমাদের আধুনিক ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ বই। বাংলা ভার্সনে তোমরা এই বইগুলোকে দেখতে পারো, এই বইগুলো যথেষ্ট হেল্পফুল বই তোমাদের, ঠিক আছে। তাহলে একটা হচ্ছে বিশ্বের ইতিহাস, আরেকটা আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস, ওকে। নেক্সট ইংলিশ বই কি আছে? যারা ইংলিশ ভার্সনে নোট তৈরি করবে তাদের জন্য নাম্বার 1 হচ্ছে ইন্ডিয়ানস এনসিয়েন্ট পাস্ট, আর.এস. শর্মার বই, অসাধারণ বই প্রত্যেকটি। 2 নম্বর মধ্যযুগের জন্য মিডিয়াভেল ইন্ডিয়া, সতীশ চন্দ্রের বই, খুব ভালো বই। 3 নম্বর এনসিয়েন্ট অ্যান্ড মিডিয়াভেল ইন্ডিয়া, এটা হচ্ছে কি পুনম দালাল দাহিয়ার বই, যেটা তোমাদের বাড়িতে অ্যাভেলেবেল থাকে। যারা WBCS পড়াশুনো করে তাদের বাড়িতে এই বই অ্যাভেলেবেল থাকে, রাখতেই হয়, তেমনই ব্যাপার। নেক্সট 4 নম্বর, এই বইটাও তোমাদের কাছে অ্যাভেলেবেল, এ ব্রিফ হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া, রাজীব আহিরের বই। এই বইটাও কিন্তু আমাদের ইংলিশ ভার্সনের বেস্ট বই, খুব ভালো বই। 5 নম্বর হচ্ছে ইন্ডিয়ান স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স, বিপান চন্দ্রের বই, ঠিক আছে, বিপান চন্দ্রের বই, বিপান চন্দ্রের বই, এটা খুব ভালো। মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি, সোনালী বনসালের বই, অসাধারণ বই। যে কটা বইয়ের নাম এখানে আমি দেখাচ্ছি প্রত্যেকটি বই অসাধারণ বই, বারবার বলছি। নেক্সট চলে আসি, তাহলে এই বইগুলো তুমি এনসিয়েন্ট, মিডিয়াভেল এবং মডার্নের জন্য ইউজ করতে পারো যদি ইংলিশ ভার্সনের নোট তুমি তৈরি করো, ঠিক আছে। চলে আসি ইউরোপের ইতিহাসে। ইউরোপের ইতিহাসে যদি বই বলি তাহলে দুটো বই রয়েছে। নাম্বার 1 হিস্ট্রি অফ মডার্ন ইউরোপ, ভিডি মহাজনের বই, এটা যেটা ফ্রেঞ্চ রেভলিউশন থেকে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পর্যন্ত পুরোপুরি কভার করছে। আরেকটা হচ্ছে কি মাস্টারিং মডার্ন ওয়ার্ল্ড হিস্ট্রি, ঠিক আছে, নরম্যানের লেখা বই, যেটা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার থেকে থার্ড ওয়ার্ল্ড, এখন তো আমাদের থার্ড ওয়ার্ল্ড পর্যন্ত পড়তে হয়, তো থার্ড ওয়ার্ল্ড পর্যন্ত পুরোটা কভার করছে। এই দুটো বই তুমি যদি নিয়ে নাও তোমার ইউরোপের ইতিহাস পুরোপুরি কিন্তু কভার হচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে দুটো বইয়ের লিস্ট আমি তোমাদের দিয়ে দিলাম, একদম এনসিয়েন্ট হিস্ট্রি, মিডিয়াভেল হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি, বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন, A to Z সব কিছু কিন্তু কভার থাকলো তোমাদের এই আজকের এই সেটটাতে, তোমরা দেখে নিতে পারো। আর যদি তুমি
মনে করো যে না স্যার আপনাদের কাছেই পড়বো, তাহলে কিন্তু আমাদের WBCS মহাপ্যাক প্রো এই বইটি, এই ব্যাচটি রয়েছে, যেখানে আমরা এনসিয়েন্ট, মিডিয়াভেল, মডার্ন সমস্ত মানে পুরোটাই অপশনাল কভার করি, এবং প্রিলিমস, মেন্স, ইন্টারভিউ পুরোপুরি কভার করা হয় এই ব্যাচটাতে। প্রত্যেকটি ক্লাস লাইভ হয়ে গেলে রেকর্ডেড তুমি পাবে। এবং এবছরে WBCS মেন্টারশিপ যারা রয়েছেন তারাও কিন্তু তোমাদের ক্লাস নিচ্ছেন, যারা WBCS অফিসার, এই ব্যাচটার ক্ষেত্রে প্রযোজ্য। তাই তোমাদের মধ্যে যারা কমপ্লিটলি WBCS এর প্রিপারেশন নিতে চাও আমাদের কাছে, তারা কিন্তু অবশ্যই এই ব্যাচটাতে নিজের নাম এনরোল করতে পারো। সিম্পল ব্যাপার, কি করতে হবে এর জন্য, তোমাকে আড্ডা 247 অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড হয়ে গেলে অ্যাপটাকে ওপেন করতে হবে। ওপেন করার পর তোমাকে স্টেট এক্সাম এটাকে চুজ করতে হবে। তারপরে ওয়েস্ট বেঙ্গল স্টেট চুজ করতে হবে। তারপরে ফোনের ভাষা বাংলা নেবে না ইংলিশ নেবে সেটাতে চুজ করতে হবে। তারপরে সাইন ইন অপশনে গিয়ে সাইন ইন করলেই অ্যাপ ডাউনলোড প্রসিকিউট কমপ্লিট হয়ে যাবে। যেই অ্যাপ ডাউনলোড প্রসিকিউট কমপ্লিট হয়ে যাবে তখনই অ্যাপটাকে ওপেন করো। তুমি ওপেন করলেই তুমি দেখবে ঠিক ডান দিকের নিচে স্টোর বা দোকান বলে অপশন আছে, সেখানে টাচ করে তুমি চলে আসো নেক্সট পেজে, যেখানে দেখবে ফাইন্ড ইওর কোর্স বাই এক্সাম বলে লেখা আছে। সেখানে দেখবে WBCS বলে একটা লোগো আছে, সেই লোগোতে টাচ করো। করলেই তুমি WBCS মহাপ্যাক দেখতে পাবে, সেটাতে টাচ করো। করার পর ব্যাচটা ওপেন হবে। ওপেন হয়ে যাবার পর তুমি ওখানে সিলেক্ট করতে পারবে তুমি সেটা 1 বছরের জন্য নেবে, নাকি তুমি মানে 12 মাসের জন্য নেবে, নাকি 18 মাসের জন্য নেবে, সেটা তুমি অপশানে গিয়ে চুজ করতে পারো। করার পরেই তুমি দেখতে পাবে ঠিক ওপরে সবুজ রঙের একটা বক্স রয়েছে, যেখানে অলরেডি কুপন অ্যাপ্লাই বলে লেখা আছে। সেই বক্সে টাচ করে নেক্সট পেজে আসো। সেখানে ইউজ কয়েন বলে একটা বক্স আছে, তার পাশে একটা ছোট্ট বক্স রয়েছে, সেখানে টাচ করবে, দেখবে রাইট হয়ে গেছে। আর ইউজ কয়েনের নিচে তোমরা দেখতে পাবে এরকম একটি খালি বক্স আছে, যেখানে লেখা আছে এন্টার কুপন কোড। সেখানে লিখবে ক্যাপিটালে Y368, লেখার পর ওর পাশে অ্যাপ্লাই বটনে প্রেস করলেই তুমি সেই ব্যাচটা 18% ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে ব্যাচটা কিন্তু পেয়ে যাবে। তো এবার তোমরা কি করবে, সেখানে বাই নাও অপশনে টাচ করে তুমি কিন্তু এটাকে নিতে পারো। যদি কোনো অসুবিধা হয় তো ব্যাচ নেবার আগে ডিরেক্টলি কল করো, ঠিক আছে? নাম্বারটা লিখে নাও। নাম্বার হচ্ছে 8013492626 এই নাম্বারে। আরেকবার বলছি 8013492626 নাম্বারে। ওকে, তো ডিরেক্ট কল করে নিও। আর তোমরা তো সবাই জানো গতকাল থেকে আমার নতুন হিস্ট্রির সেশন শুরু হয়েছে, যেখানে ইউপিএসসির প্যাটার্নে WBCS কভার করাচ্ছি আমি মডার্ন হিস্ট্রি। 15 দিনের স্পেশাল ক্র্যাশ কোর্স, ফ্রি অফ কস্ট, কোনো টাকা লাগছে না। সোম থেকে শনি প্রত্যেক দিন সকাল 11টায় তোমরা এই ক্লাসটি কিন্তু পেয়ে যাবে। একদিন ক্লাসটা করে দেখো, এই ক্লাসের মান এবং কোশ্চেনগুলো দেখে বুঝতে পারবে যে এখন কোন টাইপ তোমাকে পড়তে হবে। এবং এই কোশ্চেনের PDF এর জন্য তোমরা যে নাম্বারটি বললাম সেই নাম্বারে জাস্ট হাই লিখে পাঠালেই তুমি গ্রুপ জয়েন্টের লিঙ্ক পাবে, তাতে জয়েন করে যাবে। আমি গ্রুপে তোমাদের সব কিছু PDF এবং ক্লাস লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? তো চলো আজকে এইটুকু পর্যন্তই রাখছি। থ্যাংকস ফর ওয়াচিং। প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ সেশনটি পুরো দেখার জন্য। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট সেকশনে অবশ্যই যদি তোমার মূল্যবান কিছু প্রশ্ন থাকে অবশ্যই জানাতে পারো। আর তোমরা অবশ্যই সোম থেকে শনি প্রত্যেক দিন সকাল 11টায় ক্লাসটায় জয়েন করো। ফ্রি অফ ক্লাস মানে ফ্রি অফ কস্ট WBCS এর মডার্ন হিস্ট্রির নতুন ব্যাচ আমি নিয়ে এসেছি, যেখানে UPSC স্টাইলে WBCS কভার করবো আমি তোমাদের। ওকে, তো চলো দেখা হচ্ছে আগামীকাল ঠিক সকাল 11টার ক্লাসে। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থেকো, বেস্ট অফ লাক।